বাংলাদেশ থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই চিকেন রোস্ট রেসিপিটা দেখানোর জন্য। তাই অনুষ্ঠান বাড়িতে কিভাবে এই রেসিপিটা বানানো হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চিকেন রোস্টের। তাহলে এই চিকেন রোস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজি চিকেন লেগ। আমি এখানে শুধু চিকেন লেগ দিয়েই বানাচ্ছি। আপনারা যদি চান এর মধ্যে চিকেন ব্রেস্টও ব্যবহার করতে পারেন, বাট শুধু চিকেন লেগ দিয়ে করলে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার এই চিকেন লেগ পিসগুলোকে হালকা হালকা একটু কাটমাখা আমাদের লাগিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে নুন আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। দেখেই বুঝতে পারছেন খুবই সিম্পল করা। এবার প্রতিটা লেগ পিসই কাটমাক লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগছে প্রথমে একটু শুধু আদা বাটা, সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো নুন। আবারও বলছি, এটাতে কিন্তু শুধু আদা বাটাই আপনারা দেবেন, যেটা হেল্প করবে চিকেনটাকে একটু টেন্ডারাইজ করার জন্য। আর নুন দেওয়ার কারণে চিকেন থেকে যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটাও বেরিয়ে যাবে। এইরকমই আমি অনেক ছোটো ছোটো টিপস শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে। তাই যদি এখনও না নিয়ে থাকেন অবশ্যই কিন্তু নিয়ে সেটা দেখে নেবেন, কারণ সেই কোর্সে আছে 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর ম্যারিনেশনটাও নিশ্চয়ই দেখলেন কত ভালোভাবে আপনাদের করতে হবে, যাতে চিকেনের মধ্যে নুনটা একদম ভালোভাবে ঢুকে যায়। আচ্ছা, এবার এই চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণে বানিয়ে নিচ্ছি চিকেন রোস্টের জন্য একটা স্পেশাল মশলা। আর এই মশলাটা বানাতে লাগবে 2 চা চামচ গোটা ধনে, একটা কালো এলাচ, তারই সাথে 7 থেকে 8টা সবুজ এলাচ। এছাড়াও নিয়ে নিতে হবে 1 চা চামচ শাহি জিরে, একটা সিনামন স্টিক, হাফ ইঞ্চ নাটমেগ, 5 থেকে 6টা লবঙ্গ, একটা জাবেত্রী, আর একটা তেজপাতা। আর সবশেষে নিয়ে নিয়েছি 1 চা চামচ শামরিচ বা হোয়াইট পেপার। আচ্ছা, এবার এই পুরোটাকে আপনাদের পাউডার করে নিতে হবে, বাট তার আগে হালকা একটু ভেজে নিন বা ড্রাই রোস্ট করে নিন। তাতে কি হবে, এর যে ফ্লেভারটা আছে সেটা আরও বেড়ে যাবে, যেটা চিকেন রোস্টের টেস্ট আর ফ্লেভারটাকে একটা আলাদা মাত্রায় এনে দেবে। এবারে গ্রেভিটা বানানোর জন্য একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম অ্যালমন্ড বা কাঠবাদাম, তারই সাথে 50 গ্রাম পিস্তাচিও বা পেস্তা। এবার এই স্বাদটা একটু মিষ্টি মিষ্টি করার জন্য কিশমিশ, তারই সাথে নিয়ে নেবো 1.5 চা চামচ পোস্ত। ব্যাস, এবার এই সব কিছুকে জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রাখুন। 2-3 মিনিট একটু ভিজে নরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিন পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 3টে পেঁয়াজকে কেটে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এটাকে আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এবার যেহেতু এটা আমি একটু বেশি পরিমাণে করছি, এই জন্য এরকম একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু বাড়ির হাঁড়িতে বা কড়াইতে এটা ইজিলি করে নিতে পারবেন। আচ্ছা, এবার এর মধ্যে আমি প্রায় 200 ml সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো। খুব বেশিক্ষণ যে কুক করতে হবে তা নয়, জাস্ট উপরের লেয়ারটা হালকা একটু কুক হলেই এটাকে পাল্টে নিয়ে ওপর সাইডটাও একইভাবে করে নিন। এটা করার কারণে চিকেনের যে জুসটা আছে সেটা ভেতরেই লক হয়ে যাবে। তাই গ্রেভিতে যখন আমরা ডাইরেক্টলি এটাকে দিয়ে দেবো, যে কাঁচা গন্ধটা আছে সেটাও ছাড়বে না, আর চিকেনগুলো একদম টেন্ডার থাকবে। এবারই একই প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও করে নিচ্ছি। আচ্ছা, আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে আমার এখানে প্রত্যেকটা চিকেনই হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই একই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার ফ্লেমটাকে হাই করে আপনাদের ভালো করে এটাকে কুক করে নিতে হবে। মোটামুটি ধরে নিন 7 থেকে 8 মিনিট লাগবে পেঁয়াজটাকে ভালোভাবে কুক হতে। আর যখনই দেখবেন পেঁয়াজটা পরিমাণে বেশ অনেকটা কমে এসছে আর এরকম দানা দানা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। ব্যাস, তখনই আপনাদের অ্যাড করে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। আর সেটাকেও ততক্ষণ কুক করুন যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারই সাথে রঙটা আর ফ্লেভারটা যাতে আরও ভালো আসে সেই জন্য সামান্য একটু ঘিও এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই স্টেজে কিন্তু নুনটা দিতে ভুলবেন না। তারপর ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে আপনাদের কুক করে নিতে হবে। ঘিটে দেওয়ার কারণেই দেখবেন এর রঙটা খুবই সুন্দর আসবে। আর এটাও আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না,
1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন এর থেকে তেলটা ছাড়া শুরু করছে। ঠিক তখনই আপনারা অ্যাড করে দিন সামান্য একটু টক দই, কারণ এই চিকেন রোস্টের টেস্টটা হয় টক ঝাল মিষ্টি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আমরা একটু পরে ব্যবহার করছি, বাট মিষ্টির জন্য অলরেডি কিশমিশ বাদামগুলো ব্যবহার করেছি। আর টকের জন্য দইটাও ব্যবহার করে দিলাম। দইটা দেওয়ার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, নাহলে দইটা ফেটেও যাবে আর গ্রেভির টেক্সচারটাও বাজে আসবে। এবার যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এটা একদম পারফেক্টলি রেডি হচ্ছে। যেহেতু এখানে কাঠবাদাম পোস্ত সবই কাঁচা, সেই জন্য একটু সময় লাগবে এটাকে আপনাদের ভালো করে কুক করতে। আচ্ছা, এখানে বলে রাখি টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো করার জন্য সামান্য একটু টমেটো কেচাপ এখানে ব্যবহার করবেন, তাহলে টেস্টটা দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই আসবে। আর এই সব কিছু যখন মোটামুটি 70 to 80% মতো কুক হয়ে আসবে, তখন আপনাদের অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মশলাটা, যেটা আমরা চিকেন রোস্টের জন্য স্পেশালি বানিয়েছি। এই সময় আপনারা এখানে সামান্য একটু খোয়াও ব্যবহার করতে পারেন। আপনারা যদি গ্রেভির জন্য দুধ ব্যবহার করেন তাহলে এই খোয়াটা ব্যবহার করার দরকার নেই। আর এরই সাথে এবার আমি এখানে অ্যাড করে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। এবার যখনই দেখবেন মশলাটা একটু ভালোভাবে কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সামান্য একটু জল দিয়ে প্রথমে একবার ভালো করে মিশিয়ে দেবেন, তারপর ঠিক যতটা জল দরকার সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। আপনারা চাইলে এই স্টেজে দুধেরও ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে আগে যেরকম বললাম খোয়াটার ব্যবহার করতে লাগবে না। যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা অনেকটাই, সেই জন্য জলটা এখানে আমার বেশি লাগছে। আবার এটাও মনে রাখতে হবে খুব বেশি জল দিলে গ্রেভিটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তার কারণ চিকেনটা কুক হওয়ার পরে সেটা থেকেও জলটা ছাড়বে। তাই ঠিক চিকেন দেওয়ার আগে গ্রেভির টেক্সচারটা আপনারা ঠিক এরকম রাখবেন। আর এই স্টেজে অতি অবশ্যই নুনটাও চেক করে নেবেন, যদি লাগে এই স্টেজেই অ্যাড করে দেবেন। ব্যাস এবার এই নুনটাকে একবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আপনাদের আগে থেকে ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো। ব্যাস এবার এটাকে একদম স্লো ফ্লেমে কুক করতে থাকুন যতক্ষণে চিকেনগুলো একদম নরম হয়ে আসছে। বাট মাঝে মাঝে অতি অবশ্যই কিন্তু এইভাবে একটু নিচটা থেকে মিশিয়ে দেবেন, নাহলে এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 18 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন চিকেনগুলো একদম পারফেক্টলি নরম হয়ে যাবে, আর গ্রেভিটা রিডিউস হয়ে গিয়ে তেল আর ঘিটা কত ভালোভাবে ছেড়ে দেবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।